ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির যে প্র্যাকটিস এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং যে কোনো ছাত্র রাজনীতি এটি একটি জাতীয় ইস্যু। তো ক্যাম্পাসগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি করবে এটি একটি স্বাভাবিক বিষয়। যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি রাজনীতি না করে তাহলে তো বাংলাদেশের যে রাজনৈতিক যে কাঠামো সেটি এক ধরনের ভেঙে যাবে। এখানে আমি মনে করি দিনমজুর, কৃষক, অন্যান্য শ্রেণীর যারা আছেন তারা তো আর দেশের জাতীয় পর্যায়ের যে রাজনীতিগুলো তারা তো হয়তো সেগুলো করবেন না, নীতি নির্ধারণী পর্যায়ের যেগুলো আছে। তো আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি করবে এটাই স্বাভাবিক। হল পলিটিক্স নিয়ে গতদিন যে বিসিস স্যার যে বিষয়টা বলছে, হল পলিটিক্স বন্ধ করার ওনার এখতিয়ার না বা এটা ঠিক না। বিষয়টা হচ্ছে যে হল পলিটিক্স আসলে শুরু হয় কিভাবে? আমরা যেটা দেখি যে নিজের কোরামের কিছু লোক নিয়ে গেস্ট রুমে থাকে, পরবর্তীতে আস্তে আস্তে হলের উপর প্রভাব বিস্তার করার মাধ্যমে হলের উপর প্রভাব বিস্তার করে বাকি স্টুডেন্টের উপরে। এখন বিষয়টা হচ্ছে যে হল পলিটিক্স হবে কি হবে না এটার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোনো নীতিমালা নাই। তো এই বিষয়ে আমাদেরকে যেহেতু নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের পরে, তা এই বিষয়ে প্রশাসন আসলে যেহেতু এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে আসলে প্রশাসন চাইলে পারে যে আসলে হল পলিটিক্স কিভাবে হবে। আসলে হল পলিটিক্স বলতে আমরা কি বুঝি? যে স্টুডেন্টদেরকে পরীক্ষা বাদ দিয়ে বা ক্লাস বাদ দিয়ে তাদেরকে জোর করে মিছিল মিটিং এ নেওয়া, না আসলে স্টুডেন্ট বান্ধব কাজ করা বা স্টুডেন্টের যেই অধিকার, মৌলিক অধিকার, হলের যে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা, এগুলো হল পলিটিক্স এর সংজ্ঞায়নের করার পাশাপাশি এই বিষয়গুলোও যদি তুলে আনতে পারে তাহলে হল পলিটিক্স বলতে আমরা যেটা বুঝি বা আমাদের মেন্টালিতে যেটা অবস্থান করতেছে সেটার একটা প্রেক্ষাপট পরিবর্তন হইতে পারে। আমরা দেখেছি যে বিগত 15 বছর ধরে ছাত্র রাজনীতির যে নোংরা সংস্কৃতি ছিল এই সংস্কৃতিগুলো হল থেকেই শুরু হইতো, ক্যাম্পাসের হল থেকে। আমরা দেখেছি যে ক্যাম্পাসের হলগুলোতে র্যাগিং, গণরুম, গেস্ট রুম এবং জোরপূর্বক যে সিট দখলের সংস্কৃতি ছিল এইগুলোকে আমাদের যে যে ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা আশা করে সেটাকে কলুষিত করেছিল। সেই জায়গা থেকে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এরিয়া এবং একাডেমিক এরিয়া রাজনীতি মুক্ত থাকবে, যাতে যে পুরনো সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি আর ফিরে না আসে। আমরা গত রেজিমের সময় যেটা দেখেছি যে ছাত্রলীগ হলগুলোতে যে ধরনের রাজনীতি করেছে সেটা সেটা আসলে অপরাজনীতি। সেখানে শিক্ষার্থীদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা, তাদেরকে নানাভাবে এক্সপ্লয়েট করা, নানা ধরনের দখলদারিত্ব কায়েম করা, টর্চার করা, নিপীড়ন করা, এগুলোই আসলে আমরা ছাত্র রাজনীতির মানে বৈশিষ্ট্য হিসেবে দেখেছি। কিন্তু ছাত্র রাজনীতি তো আসলে সেটা না। ছাত্র রাজনীতি দেশের যে নেতৃত্ব গড়ে তোলা, তাদের ভেতর থেকে ভবিষ্যতের নেতা তৈরি হবে, এগুলো আমরা চাই। কিন্তু এখন ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে অপরাজনীতি বন্ধ করে দেওয়া নয়, বরং অপরাজনীতি বন্ধ করে দিলেই প্রকৃত অর্থে যে সত্যিকারের রাজনীতি সেটা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন করার অধিকার আসলে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বিধি 2018 যেটা আছে সেটাই আছে, এবং এই বিধিটি করা হয়েছে আমাদের সাংবিধানিক এবং মানবাধিকারের জায়গা থেকে, যে প্রত্যেকটি মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা পাবে। কিন্তু গত ফ্যাসিস্ট রেজিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বা শিক্ষাঙ্গনগুলোতে সব জায়গাতেই প্রায় গণরুম করা, ব্লগ তৈরি করা, বিভিন্নভাবে শিক্ষার্থীদের দলীয় পরিচয় দেখিয়ে যে জুলুম করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, সেই জন্য শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ। তাদের এই দাবিটি অত্যন্ত সঠিক যে সংগঠন করার যে অধিকার আছে সেই অধিকারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কখনো উইথড্র করতে পারে না। এই ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কেন, গোটা রাষ্ট্রেরই নয়। কারণ রাষ্ট্র মানুষের এনটাইটেলমেন্টকে এনশিওর করার জন্য একটা চুক্তি হিসাবে কাজ করে। সেই জন্য আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার এই জায়গায় যে রাজনীতি বিষয়ে, সংগঠন করার বিষয়ে উপাচার্য আসলে অথরিটি নয় বক্তব্য দেওয়ার। এখানে রাজনীতি এবং অন্যান্য মত প্রকাশের যে বিষয়টা, এটা হচ্ছে এক ধরনের অধিকার এবং এটা আমাদের মানবাধিকার এবং সাংবিধানিক অধিকারের সাথে জড়িত।